আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, আমি এমন একজন মহামানবকে তোমাদের জন্য আগমন ঘটাইয়া দিলাম, যে রসুল হলো তুমি শুধু নয়, সারা পৃথিবীর জন্য, সারা মানব কুলের জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। এই রসুলকে তোমাদের জন্য পাঠানো হলো। কেমন রহমত! আমার আদি পিতা ছিল জান্নাতে, তার বসবাস ছিল জান্নাতে। তিনি যখন জান্নাতে সুন্দরভাবে বসবাস করা শুরু করলো, এই মুহূর্তে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে, তাকে কুমন্ত্রণা দিয়ে যখন জান্নাত থেকে বহিষ্কার করে তাকে সেখান থেকে দুনিয়াতে নামায় দেয়, সেই সময় আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ও প্রভু, এমন সুখের স্থানে ছিলাম, সুখের জায়গাতে ছিলাম, এখন এমন একটি জায়গায় আমাকে ফেলে দেওয়া হচ্ছে, যেটি হলো মানবহীন স্থান, যেটি আবর্জনা, যেটি বন জঙ্গল, সেখানে পরিশ্রম করে খেতে হবে। রব্বুল আলামিন এমন এক স্থানে আমাদেরকে পাঠানো হচ্ছে। আমাদের আদি স্থান ছিল, যেই জন্মস্থান জান্নাত ছিল, এই জান্নাত থেকে আমি আর আসতে পারবো কি পারবো না? আল্লাহ রব্বুল আলামিন সেই সময় আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে লক্ষ্য করে বললেন, ও আদম, তোমাকে আমি এমন একটি বার্তা দিচ্ছি, যেই বার্তা তুমি এবং তোমার সন্তানগুলো যদি মনে প্রাণে তারা বিশ্বাস করে এবং তাদের অনুযায়ী জীবন যেমন গঠন করে আবার তোমার আদি স্থান জান্নাত, সেই জান্নাতে তোমরা ফিরে আসতে পারবা। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সেটা কি, সেই বার্তাটা কি, সেই রিসালাতটা কি, সেই চিঠিটা কি, আমাকে জানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াত দিয়ে জানায় দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তোমাকে জানায় দেওয়া হলো, তোমাদের সন্তানদের কাছে এমন একটি বার্তা যাবে, এমন একটি চিঠি যাবে, যদি তারা এই বার্তা অনুযায়ী তারা জীবন পরিচালনা করে, জীবন গঠন করে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর সেই বার্তাটা হলো প্রিয় নবী মুহাম্মদ